ইলেকশন কমিশন আজ অব্দি সুপ্রিম কোর্টে বলেনি এপিক কেন বাদ, দেখান আমাকে। আধার কেন বাদ, দেখান আমাকে। এতে সাধারণ নাগরিক যারা ভারতীয় তারা মার খায়। সোনালী বিবিদের ঘটনা আমরা দেখেছি, নাগরিক হওয়া সত্ত্বেও তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে যে নাগরিক হওয়া সত্ত্বেও যদি বাংলাদেশে পাঠানো হয় তাহলে নাগরিক হওয়া সত্ত্বেও এসআইআর এ নাম থাকবে, তার নিশ্চয়তা কে দেবে? আর সাধারণ মানুষকে সেই জন্য আপনি কি পরামর্শ দেবেন? আমি কালকে বহরমপুর গেছিলাম, আমি কালকে মুর্শিদাবাদ গেছিলাম। আমি মুর্শিদাবাদের গ্রামের মানুষদের সঙ্গে কালকে কথা বলে রেখেছি, সবাই আতঙ্কে আছে। আপনার এই প্রশ্নের উত্তরে আতঙ্কের মধ্যে লুকিয়ে আছে। ভোট একটা যদি উৎসব হয় আর সবাই ভোট দিতে পারবে, যদি এটা গণতন্ত্রের একমাত্র নিয়ম হয় ভারতের সংবিধান অনুসারে, তাহলে তুমি এমন একটা নির্বাচন কমিশন এমন সমস্ত কাগজ আনানোর কথা বলছে যাতে লোকের মনে আতঙ্ক হচ্ছে, ভয় হচ্ছে, এটা তো হওয়ার কথা ছিল না। সবাই বিদেশি কি বিদেশি নয় এটা জানবার কথা কমিশনের পাওয়ারে নেই, অ্যাবসলিউটলি নেই। আপনি ছিলেন কিনা জানি না, আমি প্রেস কনফারেন্সে পড়ে দিয়েছি, কমিশনের রিপোর্টই পড়ে দিয়েছি। আমার ব্যাখ্যার দরকার নেই, কমিশন বলেছে আমাদের পাওয়ার নেই। সেই পাওয়ার যদি না থাকে তাহলে তুমি কে বিদেশি, তোমার কাগজ কোথায়, তোমার অমুক জানতে চাইছো কেন? তুমি আমি অর্ডিনারি রেসিডেন্স কিনা, আমি এই প্রেস ক্লাবে থাকি কিনা তুমি জানতে চাইছো। তার জন্য আমাদের 18টা ডকুমেন্টের কথা বলা আছে, মানে পুরনো ইলেকশন কমিশন 18টা ডকুমেন্টের কথা বলেছে। তুমি সব বাদ দিয়ে, এমনকি তোমার এপিক বাদ দিয়ে, আধার বাদ দিয়ে, এবার যেগুলো দুর্লভ পাওয়া যায় না সেটা খুঁজে খুঁজে দাও। গ্রামের গরিবতম মানুষ লেখাপড়া জানে না, টিপসই দেয়, তারা এই কাগজ কোথার থেকে জোগাড় করে দেবে? তা তোমার পরিকল্পনাটা ভোটার বান্ধব নয়। তোমার পরিকল্পনাটা কি করে, ওই লালকেল্লা থেকে মোদি বলে দিয়েছেন ভারতের জনবিন্যাস বদলে গেছে, অনুপ্রবেশটা আমাদের দেশের সম্পদ খাচ্ছে, এটাকে তুমি কার্যে রূপান্তরিত করছো। আমাদের বক্তব্য, ভারতে বিদেশি তুমি যদি খুঁজে পাও 300, 400, 500 এক একটা জায়গা থেকে তুমি পেতে পারো, পাবে না আমি কথা বলছি, 00 আমি কথা বলছি। আমাদের সীমান্তে এরকম হয়, আসা যাওয়া চলে। যদি খুব বেশি বিদেশি তুমি পেতে চাও তাহলে তুমি 300, 400, 1000-এর বেশি পাবে। তাহলে বাদ যাবে কারা? ওই যে তুমি বলেছো মুসলমান মানে বাংলাদেশি, বাংলাদেশি মানে অনুপ্রবেশকারী। তাহলে ভারতীয় মুসলমানরা বিদেশি তকমা পেয়ে বাদ দিয়ে দেবে, রোহিঙ্গা বলে বাদ দিয়ে দেবে। এবং যেখানে যেখানে মুসলমানদের কনসেন্ট্রেশন বেশি, প্রণয় রায়ের নাম শুনেছেন আপনারা, প্রণয় রায়ের বিখ্যাত একটা বই আছে, এটা ভার্ডিক্টের 223 পাতায় আছে। প্রণয় রায় বলছেন উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গে 50%-এর কাছাকাছি মুসলিম পপুলেশন। উত্তরপ্রদেশের মূলত মুসলমান সম্প্রদায় সমাজবাদী পার্টিকে দেয়, বিহারে লালু প্রসাদকে দেয়, পশ্চিমবাংলা আগে বামেদের দিত, এখন তৃণমূল কংগ্রেসকে দেয়। বিজেপি জানে আমরা মুসলিম ভোট পাবো না, সেইটা বড় কথা নয়। বিজেপি জানে ওই ভোটটা দিলে তাহলে এমপি এমএলএরা ওরা পেয়ে যাবে, ওইটা মারো। আমাদের ভোটটা যদি আমরা কনসেন্ট্রেট করতে পারি আর ওদের ভোটটা যদি আমি নামাতে পারি তাহলে আমরা সব সময় জিতে যাব। এবং 200, 300, 400, 500 করে ভোটটা কমিয়ে দাও। মার্জিন দেখবেন, আপনি মার্জিন দেখবেন 50 থেকে 60টা কনস্টিটুয়েন্সিতে মার্জিন 1000-এর মধ্যে। তুমি 1000 সরিয়ে দিতে পারি তাহলে আমি জিতে যাব। কিন্তু মতুয়াদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে মতুয়ারা তো বিজেপির ভোটার। এরকম বলা যাবে কম, ওরা বিজেপির ভোটার বলে কিছু নেই। তৃণমূল নাম বাদ যাচ্ছে মানে সব তৃণমূলের ভোটার, কিছু না। আসামে হিন্দু বেশি বাদ চলে গেল নাচছে, তারা কি সব অ্যান্টি বিজেপি নাকি? কেউ না, বলা যায় না। ওই মারতে মারতে কে মার খাবে, কে বেরোবে, কেউ জানে না। এটা একটা মাস নেয়, এটা একটা মেস হয়ে গেছে, সবকিছু তারগোল পাকিয়ে গেছে। এবং এটা প্রয়োগ করতে পারবে না তুমি। ধর্ম জাতি বৈষম্য করে তুমি আবার সব বিজেপি, ওই তৃণমূলকে বাদ দিলাম, ওই কংগ্রেস, হয় না, হবে না। সব মার খেয়ে যাবে, মাঝখান দিয়ে সিস্টেমটা মার খেয়ে যাবে। আমাদের আপত্তি সিপিএম এর ভোট গেল কি তৃণমূলের ভোট গেল অন্য প্রশ্ন, সিস্টেমটা ভেঙে গেল। যে সিস্টেমটা গড়ে উঠেছিল 50-এর দশকে, মোরাললেস নির্বাচনটা হয়, একটু এদিক ওদিক হয়, কিন্তু মোরাললেস নির্বাচনটা
মোটামুটি দাঁড়িয়ে আছে, মোদি আসুক আর মোদি না আসুক, সেইটা ভেঙে দিয়ে শুধুমাত্র আমার ধরনের ভোটার গুলো থাকবে এই শব্দটা দেখতে শুরু করছে। সোনালী হচ্ছে তার একটা শিকার। দুজন মারা যাচ্ছে ভয়, আমি জানি না, আপনারা মিডিয়া ভালো জানেন, আমি যা কাগজে পড়ছি আতঙ্কে মারা যাচ্ছে। আমি কাল মুর্শিদাবাদে গিয়ে দেখেছি মানুষের আতঙ্ক কাকে বলে। আমারে জিজ্ঞেস করছে তাহলে কি ফর্ম ফিল আপ করবো না, আপনারা বিরোধিতা করছেন। আমি যে আমার বুকে এত বড় সাহস নেই, ফর্ম ফিল আপ করো না, এটা আমি বলতে পারবো না। ফর্ম ফিল আপ করলে না, তারপর নামটা বাদ গেল, তারপর তোমায় তাড়িয়ে দিল, তার দায় আমি নেবো সারা জীবন? ফর্মটা ফিল আপ করো, ফর্মের জন্য কাগজ সংগ্রহ করাতে আমরা সাহায্য করে দেবো। তোমরা লড়াইটা জারি থাকবে, তুমি যেভাবে করছো সেটা অন্যায় করছো। এতে সাধারণ নাগরিক যারা ভারতীয় তারা মার খাবে। এসআইআর আতঙ্কে যারা মৃত্যু হয়েছে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। বিজেপির দলীয় মুখপাত্র সজল ঘোষ বলছেন পরীক্ষার আগেও বহু পরীক্ষার্থী আত্মহত্যা করেন, তাই জন্য কি পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে? পরীক্ষাটার শিডিউল বহুদিন ধরে যে পরীক্ষার্থী দেয় সেটা জানা যায়। আবার আমি শুরু করছি, ওরা আজকে যে নথিগুলো চেয়েছে নির্বাচন কমিশন জুন মাস থেকে, গত বছর জুন মাস থেকে না এই বছরের জুন মাস থেকে যে নথিগুলো চেয়েছে এবং যেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রয়োগ করছে, এই নথিগুলোই এতদিন পর্যন্ত জানা ছিল না। পরীক্ষার্থীরা জানা প্রশ্ন টেস্ট পেপার পড়ে এটা আসতে পারে জানি, কিন্তু যে নথিগুলো পাওয়া যায় না সেই নথি যদি হঠাৎ দেখতে চাই, এগুলো চাওয়া হচ্ছে। 24 সাল পর্যন্ত এই নথি চাওয়া হয়নি, অর্থাৎ 25-এ গিয়ে সব নথি চাওয়া হচ্ছে, আধার এপিক কার্ড বাদ দেওয়া বলা হচ্ছে, তো আতঙ্ক হবে। দায় ইলেকশন কমিশনকে নিতে হবে। ইলেকশন কমিশন আজ অব্দি সুপ্রিম কোর্টে বলেনি এপিক কেন বাদ, দেখান আমাকে। আধার কেন বাদ, দেখান আমাকে। সুপ্রিম কোর্ট গুঁতো মেরে আধারটা রাজি করিয়েছে, এপিক কেন বাদ, উত্তর দিন। কোন সুপ্রিম কোর্টের কমিশনের কোন উত্তর নেই। কমিশন নিশ্চয়ই দায়ী।